আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত আমার ভিউয়ার, সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ইরাকে থাকা বাংলাদেশি প্রবাসীদের মুখে মুখে কবে শুরু হবে আকামার কার্যক্রম, এই আলোচনা থেকে কোনোভাবেই যেন তারা বেরিয়ে যেতে পারছে না। কিছুদিন পর পরেই নতুন নতুন পেপার সামনে আসে, আজ না হয় কাল, কাল না হয় পরশু আকামার কার্যক্রম শুরু হবে। আমরা শুধু স্বপ্ন দেখে যাই আর আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তাহলে কি স্বপ্ন বাস্তবায়ন হবে না কোনো দিন? এমন প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে ইরাকে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। সম্মানিত আমার ইরাক প্রবাসী ভাই এবং বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে বারবার এম্বাসির সাথে যোগাযোগ করলে তারা আমাদেরকে আশ্বস্ত করছে আকামার কার্যক্রম কিছুদিনের মধ্যেই শুরু হবে। এবং এম্বাসি থেকে যখন এদেশের মন্ত্রণালয়গুলোতে যোগাযোগ করা হয়, তখন তারা বিভিন্ন অজুহাতে এই কার্যক্রমের কথাগুলো পিছিয়ে নেওয়ার বিষয়গুলো তারা উল্লেখ করেন। সবশেষ এই সংক্রান্ত বিষয়ে যখন এদেশের শ্রম মন্ত্রণালয় থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়, সেখানে উল্লেখ করা হয় এদেশে শুধু আকামার কার্যক্রমই না, আইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, সকল ধরনের কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে যেন করে দেওয়া যায়, সেজন্য তারা ট্রেনিং সেন্টার করেছে এবং সেই ট্রেনিং সেন্টারে এদেশের কিছু নাগরিকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, যাতে করে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই সার্ভিসগুলো দিতে পারে বা এই সেবাগুলো দিতে পারে। ইতিপূর্বে আমরা যারা আকামার জন্য আবেদন করেছিলাম, তারা দেখা যায় ১.৫ বছর পরেও আকামা হাতে পেয়েছি, এখনও অপেক্ষায় আছি অনেকেই। এটা এক ধরনের হয়রানিও বলা চলে। এত দীর্ঘ অপেক্ষা থাকাটা সত্যিকারের অর্থেই খুব কষ্টকর। এবং এদেশের সরকারি কার্যক্রম যদি এতটা ধীরগতি হয়, তাহলে কিভাবে চলবে দেশ? সব কিছু মাথায় নিয়েই তারা এরকম একটি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেছে। আর এই ট্রেনিং সেন্টার থেকেই কর্মীদেরকে বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হবে। বাগদাদ বিভাগের মধ্যে যতগুলো জেলা রয়েছে, সেখানে আইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্ট অথবা আকামার কার্যক্রম সব ধরনের কাজই করা হবে সেই অফিসগুলো থেকে। এবং ওখানে থাকা নাগরিক থেকে শুরু করে অবৈধ প্রবাসী সকলেই এই ধরনের সেবাগুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে পায়, সেজন্যই তারা এরকম একটি ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত প্রতিটি জেলায় জেলায় নেওয়া হয়নি সেই অফিস এবং চালু করা হয়নি অফিসের কোনো কার্যক্রম, যে কারণে তারা এই বিষয়টি বারবার পিছিয়ে যাচ্ছে এবং একের পর এক ডেট দিয়ে যাচ্ছে। যদিও আমাদের হাতে কিছু কাগজ এসে পৌঁছে গেছে, যেই কাগজগুলোর মধ্যে উল্লেখ করা রয়েছে যে এই মাসের ২৫ তারিখ থেকে আকামার কার্যক্রম শুরু হবে, কিন্তু আমরা দেখছি সেই কার্যক্রম আর শুরু হচ্ছে না, বা আমরাও সেই সুযোগটি নিতে পারছি না। যদিও এম্বাসি থেকে এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়, তারা একটি বিষয়ে জানায় কিছুদিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। তবে সেটা কবে বা কোন দিন থেকে এই কার্যক্রম শুরু হবে বা আমরাই বা আকামার জন্য আবেদন করতে পারবো, সেই বিষয়টি তারা সুনিশ্চিত করে বলছে না, শুধুমাত্র আশ্বস্ত করেছে অবশ্যই এই বিষয়ে অফিসিয়াল পেজ থেকেই জানিয়ে দেওয়া হবে। তো আমরা সে অপেক্ষায় থাকি এবং বাংলাদেশি প্রবাসীদেরকে অনুরোধ করব, এই সংক্রান্ত বিষয়ের জন্য আপনারা যারা আমাকে নক করেন, আপনাদেরকে অনুরোধ করব, আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায় এবং আমরাও দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে আপডেট ভিডিও দেওয়ার জন্য, যাতে করে আপনারা দেখে শুনে বুঝে এরপরে বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই সংক্রান্ত বিষয়ে জানার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার আগে পৌঁছে যাবে আমাদের আপডেটগুলো আপনার কাছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।